আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখন আমি আপনাদের জন্য রেসিপি নিয়ে আসলাম। আমার দুপুর পর আমি ইলিশ মাছ পেঁয়াজ মরিচ দিয়ে জাল দিব। আগে পেঁয়াজ মরিচটা কেটে নিচ্ছি, এখন লবণ দিলাম, এখন দিব একটু হলুদের গুঁড়া, দিব একটু জিরার গুঁড়া দিয়ে সর্ষের তেল দিয়ে আমি মাখিয়ে তারপরে আমি ইলিশ মাছটা জাল দিব। জাল দেওয়া মাছটা খেতে অনেক মজা লাগে, তরকারির থেকে জাল দেওয়া মাছটাই অনেক মজা খেতে। তাই এই যে জাল দিয়ে এইভাবে খাবেন, দেখবেন অনেক স্বাদ লাগে মাছ। ভালো করে পেঁয়াজ মরিচটা একটু ভালো করে কষিয়ে মাখিয়ে নেব। তারপরে এখন আমি মাছগুলো দিয়ে তেল দিয়ে মাখিয়ে নেব। সুন্দর করে মাখাইয়া একেবারে অনেক ভালো করে একটু বেশি সময় নিয়ে জাল দিবেন, দেখবেন খেতে খুবই মজা লাগে। ওই তরকারি রান্না করার চেয়ে এই জাল দিয়ে ইলিশ মাছ অনেক খাইতে স্বাদ। এভাবে করে আপনারা জাল দিয়ে খাবেন, সময়ও খুব সহজ, খেতেও মজা। তাই রান্না করতে সময় লাগবে, শর্টকাটে এইভাবে করে এখন আরও একটু সরষের তেল দিয়ে দিব। সরিষার তেলে এই মাছটার অন্যরকম একটা ঘ্রাণ আসবে। বন্ধুরা, হয়ে গেছে আমার মাছটা জাল দেওয়া, দেখেন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা সহজভাবে ইলিশ মাছ এইভাবে জাল দিয়ে খাবেন, দেখবেন রান্না করার থেকে বেশি স্বাদ লাগবে, হয়ে যাবে তাড়াতাড়ি। এখন আমার মাছটা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখেন বন্ধুরা, আজকের রেসিপি আমার ছিল এই যে ছোটো মাছের চচ্চড়ি আর এই যে ইলিশ মাছ ঝাল দিয়েছি। আপনারা দেখেন, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিদায়, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।